মধ্যমগ্রামে খুন হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনায় জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির পর তাকে বারাসত জেলা আদালতে পেশ করা হয়েছে। আদালত অভিযুক্তকে দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোথা থেকে গ্রেফতার করা হলো তাকে? দেখো, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ খুনে আরো একজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। সিবিআই সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, এই যে ব্যক্তি তাকে কিন্তু উত্তরপ্রদেশের বালিয়ার ফেফনা এলাকা থেকে থামনাসপুর থানার বাসিন্দা তিনি। তার বয়স 35 বছর। তিনি নবীন কুমার সিং, যার নাম উঠে আসছে, তাকে কিন্তু বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময় কিন্তু তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে গতকাল রাতে বারাসত আদালতে। বারাসত আদালত তাকে দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে। আগামী রবিবার তাদের বারাসত আদালতে ফের তোলা হবে। এখনো পর্যন্ত এই কেসে কিন্তু সিবিআই এবং প্রথমে রাজ্য পুলিশের হাতে ছিল সেই তদন্ত, সিআইডির হাতে তদন্ত ছিল। সিআইডি কিন্তু প্রথমে 3 জন গ্রেপ্তার করে এবং সিবিআই এর হাতে কিন্তু এই দ্বিতীয়তম গ্রেপ্তার। মোট 4 জন, হিসাব মতন 4 জন, কারণ একজন জামিন পেয়ে গেছে এর আগেই। মোট 4 জনকে কিন্তু রবিবার সিবিআই যে বারাসত আদালতের যে কোর্ট রয়েছে সেই কোর্টে তোলা হবে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ, সঙ্গে থাকার জন্য। মধ্যমগ্রামে খুন হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। সেই ঘটনায় জড়িত আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির পর তাকে বারাসত জেলা আদালতে পেশ করা হয়েছে। আদালত অভিযুক্তকে দুদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে।